বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাকির হোসেন নামের এক আইনজীবী। বর্তমানে তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের প্রায় 4 শতাধিক খেজুর গাছ। আর এবছর একযোগে ফল এসেছে 80টি গাছে। ফলনও ভালো হয়েছে। খেজুরের এই বাগান কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলছে কৃষি বিভাগ। শেখ আহসানুল করিমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় এই দৃশ্য সৌদি আরবের মনে হলেও এটি বাগেরহাটের আইনজীবী দিহিদার মোহাম্মদ জাকির হোসেনের খেজুর বাগানের দৃশ্য। 2018 সালে এই কৃষি উদ্যোক্তা শখের বশে 15 একর জমির উপর খেজুর বাগান শুরু করেন। এখন তার বাগানে বিভিন্ন জাতের প্রায় 400টি খেজুর গাছ রয়েছে, যার মধ্যে 80টি গাছে ধরেছে ফল। ফলনও হয়েছে বেশ ভালো, যা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি নতুন চারা উৎপাদন করে বিক্রি করছেন তিনি। আমার এই বাগানে মোট এবছর 80টা গাছে ফলন হয়েছে এবং এই বাগানে 4টি প্রজাতির অর্থাৎ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মরিয়ম, আম্বার, সুকারি, বাড়ি মূলত এই 4টি জাতের খেজুর আমার এই বাগানে আছে। এই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। খেজুর বাগানে গোড়ায় সাফ করা, মাথার দেহে ওষুধ পানি সবসময় দেওয়ার তলে থাকতে হয়, পানি দেওয়া লাগে খরা শুকনোর সময়, নাইলে আমাদের খেজুর গাছে টিকাতে পারি না। বাগেরহাটের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদন যেখানে চ্যালেঞ্জ, সেখানে সৌদি খেজুরের এই বাগান নতুন সম্ভাবনা দেখাচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ। বাগেরহাটের সৌদি খেজুরের সাফল্য দেখিয়ে দিচ্ছে ইচ্ছে আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।